দোয়া করবেন যেন এই দুটি ঘর না দুটি বাড়ি সুসম্পন্ন করে দিতে। কষ্ট হলেও এই কাজে মজা আছে, তাই না? তুমি মজা পাও না? এই যে টুকটুকে শাড়ি উলিয়েছে, একজন হচ্ছে ডলি, একজন হচ্ছে আফরোজা। আল্লাহর কাছে দোয়া করি আপনি শান্তিতে থাকেন, আর যারা দিচ্ছে তারাও যেন শান্তিতে থাকে আপনাদের। একজনে কিন্তু ঈদের দাওয়াত দিলেন না। আচ্ছা, তো আলমগীর, ওখানে তো আমাদের দুইটা ঘর, আজ শুরু করো। এখন লাগাতার কাজ করে দুইটা ঘরই কমপ্লিট করবা, এবং ঘরের দুইটার শেপ যেন খুবই সুন্দর হয়। আসসালামু আলাইকুম। আজও যাচ্ছি ঘর নিয়ে। উল্লাপাড়ার পাশেই এটা হচ্ছে ভদ্রখোল। সর্বশেষ একটা তদন্ত ভিডিও দেখেছিলেন, পাশাপাশি দুজন অসহায় মা তাদের একেবারে পলিথিন দিয়ে মোড়ানো একেবারে ভাঙাচোরা বিধ্বস্ত একটা ঘরের মধ্যে থাকে। আমার খুবই খারাপ লেগেছিল। আপনাদের মতামত আশা করেছিলাম, এবং মতামতের ঝড় বয়ে গেছে। সবাই বলেছেন যে দ্রুতই দিয়ে দেন, দ্রুতই দিয়ে দেন। সবচেয়ে বড় কথা, গতকাল ঘূর্ণিঝড় হওয়ায় একটা ঘর ইতিমধ্যেই চালা উড়ে নিয়ে গেছে। দেখ, আজকে আমার টিমের সদস্যদের পাঠাচ্ছি, আজকে একটা ঘর দেবে, কালকে একটা ঘর দেবে, তারপরে দোয়া করবে ওর সঙ্গে দেখি টয়লেট টিউবওয়েল সব কিছু দেওয়া যায় কিনা। একটি ঘর পাবে আফরোজা, তার স্বামী ফরহাদ, সে অসুস্থ, যক্ষা রোগে আক্রান্ত। আর আরেকজন ডলি, তার স্বামী বাবু, তিনি অসুস্থ। যাই হোক, দুজনকেই ঘর দেওয়ার মতামত দিয়েছেন। আপনাদের প্রতি সম্মান রেখে আমি কাজ শুরু করে দিলাম। ইনশাল্লাহ দোয়া করবেন যেন এই দুটি ঘর না দুটি বাড়ি সুসম্পন্ন করে দিতে পারি, ঘরের সঙ্গে টয়লেট টিউবওয়েল। এবং যেহেতু ঈদ, সর্বশেষ যেদিন আমি ঘর উদ্বোধন করতে যাব সেদিন যেন ওদের ঈদের বাজারও করে দিতে পারি। দোয়া করবেন প্রাণ খুলে, যেন আমার চিত্তপুরের সদস্যরা সুস্থ থেকে এই পরিশ্রমগুলো করে দিতে পারে। আর কথা বাড়াচ্ছি না, চলে।
তাহলে সব নইছাও হ্যাঁ ভাই এই চালের বস্তা কো ওই চালের বস্তা গাড়ি ও 2 বস্তা নিছাও তো না হ্যাঁ, 2 বস্তা। ও এখানে আরো বাজার আছে না এখানে আছে 2 বস্তা চাল আর ওই যে আলু পেঁয়াজ আছে না আচ্ছা রাখো আস্তে আস্তে রাখো যে গরম হ্যাঁ রাখো বিসমিল্লাহ করে রাখো হ্যাঁ আলমগীর রাখো হ্যাঁ যাও তুমি তোমার ড্রাইভারের সিটে চলে যাও হ্যাঁ তুমি ওঠো 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 এই বাবারে আসসালামু আলাইকুম যাচ্ছি কুটুম বাড়ি ব্রিজের কয়টা টাকা ছিল সেই টাকার সঙ্গে আমাদের সেই মেরিনা আজিম তিনি আরও কিছু টাকা দিয়েছে এটা দিয়ে 2টো ঘর তৈরি হয়ে গেছে পাশাপাশি দুজনকে 2টি টয়লেটও দিয়েছি এবং 2টি টিউবওয়েলও দেওয়া হয়ে গেছে তো ঘর করে দেখি কিছু টাকা বেঁচে গেছে কী করবো টাকা দিয়ে যে জম করে দুজনের জন্য বাজার করেছি এরপরে করে না নকদ আছে সেটাও হাতে তুলে দিয়ে আসবো যারা এই সকল ভিডিও দেখতে পছন্দ করেন তারা স্কিপ না করে দেখতে থাকুন চল কষ্ট হলেও এই কাজে মজা আছে তাই না তুমি মজা পাও না হ্যাঁ খুব মজা ভাই হ্যাঁ যদি সঠিক জায়গায় জিনিসটা যায় হ্যাঁ অসহায় মানুষজন পায় সব শেষে মানে তৃপ্তির একটু মানে মনের মধ্যে একটা তৃপ্তির ভাব জাগে যে যাই জিনিসটা সঠিকভাবে সঠিক জায়গায় গেলে হ্যাঁ নিয়ে রাখো আমার গাড়িটা এই আসেন আপনার খালি এইটা লিলি হলো আমরা এত নিয়ে পারবো না আপনারা একটু হেল্প করে না এইবারে এর কত কেজি আছে বুঝলাম এতবার কে কি কিনছে আবার তো হ্যাঁ সেই সুন্দর ঘর আছে হ্যাঁ বাহ কার বাড়িতে আসলাম রে হে বাড়ির লোকজন কই হ্যাঁ আল্লাহ তুমি একজনের বাজার হ্যান্ড রাখো হ্যাঁ আসেন বাবা আসেন এখানে রাখেন এই উপরে রাখেন বাস এবারে এটা না আচ্ছা এই বাড়ির লোকজন কই হ্যাঁ এই যে ভাইয়া আচ্ছা তাহলে খালি ঘর চাচ্ছিলেন ঘরের সাথে কি হলো টয়লেট হলো টয়লেট হলো টিউবওয়েল হয়ে গেছে এখন তো ভালো লাগতেছে আর খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আপনাকে দীর্ঘজীবী করে আপনার জীবন বাচ্চা আচ্ছা 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 এই যে আপনার সময়ের জন্য একটা লুঙ্গি নিয়েছি আর আপনার জন্য একটা এই যে টুকটুকে শাড়িও নিয়েছি ঠিক আছে হ্যাঁ আচ্ছা আর এইখানে এটা রাখেন এইখানে 1 বস্তা চাইল আছে এই যে আলু পেঁয়াজ কাঁচামরিচ সমস্ত তরি তরকারি আর এর মধ্যে খোলেন দেখেন এর মধ্যে কি আছে দেখেন সব ইয়ে হয়ে গেছে ইনশাল্লাহ দে খুলে খুলে বাই করেন দেখি আমার নুর ইসলাম কী কিনলো এইটা আটা আটা হ্যাঁ এটা তেলের শিশি হ্যাঁ রাখেন এটা নারকেল নারকেলের তেল হ্যাঁ এগুলো শ্যাম্পু শ্যাম্পু এটা সাবান সাবান সাবানে একেবারে বড় একটা এটা মরিচের গুঁড়ো মরিচের গুঁড়া এটা হলুদের হলুদের গুঁড়া এই করিস না এটা ধনের গুঁড়ো ধনিয়ার গুঁড়া এরপর এটা গুঁড়া সাবান গুঁড়ো সাবান এটা লবণ লবণ আর এটা ডাউল হ্যাঁ ডালের বস্তা তাহলে মোটামুটি বেশ কয়েকদিন খাওয়ার ব্যবস্থা হলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা এখানে থাক ওই বাড়িতে ওই মাইক একটু দেই দিয়ে যেতে পাশাপাশি তারপরে দুজনের সাথেই কথা বলবো না হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে দর্শক এই যে পাশে আর একটা ঘর আর একটা বাড়ি একেবারে একই অবস্থা
ওগুলোকে বাজারগুলো দেই, তারপরে আপনাদের সঙ্গে কথা বলি। করে বা হ্যাঁ যে আসসালামু আলাইকুম। হ্যাঁ তো সুন্দর ঘর হয়েছে, ঘর পছন্দ হয়েছে তো? এই চালের বস্তা নামো, চালের বস্তা নামো, বাস। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা থাক, কমে থাক, বাস। দেখেন কত পেঁয়াজ আনছি, আলু আনছি, মরিচ আনছি, আর এই যে এর মধ্যে সব কিছু আছে, তেল আছে, সাবান আছে, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আটা, ডাল, লবণ, সাবান সবই ঠিক আছে। আর এই যে এইখানে একটা শাড়ি, আর আচ্ছা এই একটা লুঙ্গি। হ্যাঁ আপনার স্বামী আপনাকে ভালোবাসেন না তাতে কি? আপনি তো ভালোবাসেন না, আপনি ভালোবাসেন না? ভালোবাসি, ভালোবাসা দিয়ে তো টাকার কাছে। আচ্ছা যাই করে রেখে দিন, আমি দিলাম, কোনো এক সময় দিন দিন। স্বামী তো এখন কী করবেন, সারাসারি তো হয় না, এখন থুইয়া ফাঁকে গেছে, এখন কী করা। আচ্ছা যাই হোক, এই ছিল সেই ঘর, আর ওই পাশে আরেকটি ঘর। তো আপনার নামটা যেন কি? ডলি দাদাজি। আপনার হচ্ছে ডলি। জি। আর ওই যে ওই ঘর যে পাইলো ওনার নাম যেন কি? আফরোজা। আফরোজা। এই আফরোজা আপা এদিকে আসেন, আপনার সাথে এখানে কথা বলি, তাইলে একবারে পাশাপাশি। দর্শক, একজন হচ্ছে ডলি, একজন হচ্ছে আফরোজা। ওই যে ডলি আপনি না? উনি ডলি, আপনি আফরোজা। ওই যে এর আগে বাজার দিলাম ওটা আপনি আফরোজা, আফরোজা। আর আপনি তো ডলি। এই ডলি এবং আফরোজা দুজনের ঘর হলো টয়লেট। এই আপনার টয়লেট কই? ওই যে টয়লেট, আবার টিউবওয়েল, আর ওই পাশে গুচ্ছগ্রাম। যাক, অত্র এলাকায় এরকম অনেক অসহায় দরিদ্র পরিবার আছে। তো যাই হোক, আমি চেষ্টা করছি আপনাদের সহযোগিতায় যতটুকু সম্ভব এদের পাশে থাকার। তারই ধারাবাহিকতায় আজকে দুইটা পরিবারে ঘর, টিউবওয়েল এবং টয়লেট হলো, পাশাপাশি কিছু বাজার হলো, তাদের লুঙ্গি এবং শাড়ি যতটুকু সম্ভব হয়েছে করেছি। এর আর্থিক সহায়তা আপনাদের হয়তো খেয়াল আছে, বজ্রাপুর একটি বাঁশের ব্রিজ ছিল, বাঁশের সাঁকো ভাঙা। ওই ভিডিও দেখার পরে ওই ব্রিজের জন্য আপনারা আস্তে আস্তে কিছু টাকা দিয়েছিলেন, সেটি জমা হয়েছিল 1,62,905 টাকা যেন। এর সাথে আমাদের মেরিনা আজিম, তিনি গরিব অসহায়দের এই ধরনের ঘর দিয়ে থাকেন, মাঝে মধ্যে অন্যান্য কাজেও সহায়তা করে থাকেন, তারও ছিল 50,000 টাকা। এই টোটাল মিলিয়ে দুটো ঘর দিয়েছি, এবং যে টাকা বেঁচেছিল সেই টাকা দিয়ে দুই বোনের জন্য বাজার করেছি, এই যে শাড়ি লুঙ্গি কিনেছি। এরপরেও কত টাকা আছে আমি এদেরকে 1, 2, 3, 4, এই যে এখানে 2,000 আছে, আপনি নেন 1, 2, 3, 4, এই যে এই 4,000 টাকা অবশিষ্ট ছিল ঘর এবং বাজার সদাই করার পরে ওনাদের হাতে তুলে দিলাম। আর ওই যে দুইটা টিউবওয়েল দেখলেন, এই টিউবওয়েল দুটি বেশ আগে আমার কাছে আর্থিক সহায়তা পাঠিয়েছিলেন। এটা দেওয়া হয়েছিল না, কারণ হচ্ছে হট সিজনে লেয়ার ছিল না, টিউবওয়েলটা দেয়া বন্ধ আছে। ওখান থেকে দুটি টিউবওয়েল আমি এখানে এনে দিলাম। সেই টিউবওয়েল দুটি, একটি ছিল হচ্ছে আতিয়া হুসাইন ইউএসএ, আর আরেকটি হচ্ছে আহমেদ আল কিবরিয়া। এই দুজনের দুটি টিউবওয়েল ছিল। আমি একটা ডলিকে আর একটা আফরোজা, এই দুজনকে দুই বাড়িতে টিউবওয়েল দিলাম, কারণ নতুন বাড়ি ঘর করলে টয়লেট এবং টিউবওয়েল ছাড়া হয় না, আসলে বসবাস করা যায় না। এরপরে রইল হচ্ছে টয়লেট। তো যখন প্রথম এই ভাঙাচুরা ঘরের একটা ভিডিও আপলোড করেছিলাম, তখন জনকু ভাই আমার সঙ্গে কথা বলেছিলেন, সম্ভবত দেশের বাড়ি থেকে আমাকে ফোন দিয়ে বললেন, মানিক ভাই ওনাদের ঘরের কিছু আর্থিক সহায়তা করতে চাই। আমি বললাম যে না, আর্থিক সহায়তা লাগবে না, ঘরের টাকা হয়ে গেছে। তো বললো যে আমি ওদের জন্য কিছু করতে চাই। তখন আমি বললাম যে দেখেন, ওনাদের ঘরের টাকা হয়ে গেছে, টিউবওয়েলও হয়ে গেছে, তো দুজনের দুটো টয়লেট হলে ভালো হয়। তখন তিনি এই টয়লেটের টাকার কথা শুনলেন, কারণ একটা টয়লেট দিতে টিন লাগে, কাঠ লাগে, মিস্ত্রি লাগে, ওই যে প্যান, সাইফোন, পাইপ, আর পিছনে যেটা কুয়াটা দেবে, কালকে এসে কুয়াটা দিয়ে যাবে। তো এটা করতে দেখা যায় এক একটার প্রায় 20-25 হাজার টাকা খরচ চলে যায়।
আমি তাকে আইডিয়া দিয়েছিলাম যে 1050 টাকা হলে দুজনের টয়লেট করে দেওয়া যাবে। তো এরপরে আমার ব্যাংকে অর্থাৎ অগ্রণী ব্যাংকে 19/5/2024 অর্থাৎ 19 মে 2024 আমার ব্যাংকে দেখি যে 50,000 টাকা আমার অ্যাকাউন্টে জমা হয়েছে। এরপরে আর তার কোনো সাথে যোগাযোগও হয়নি, আমি ভুলেই গেছিলাম তার নাম কি কোথা থেকে বলেননি। এখন সম্ভবত আপনি যে আমার সঙ্গে কথা বলেছিলেন সেই টাকাটা দিয়েছেন, ওই টাকা দিয়ে দুজনকে দুইটা টয়লেট দিয়েছি। এমনও হতে পারে যে উনি না অন্য কেউ পাঠিয়ে দিয়ে থাকতে পারে, এখন কী কাজের জন্য সেটাও আমি জানি না। যাই হোক আমার অ্যাকাউন্টে এই টাকাটা পাইছিলাম 19/5/2024 অগ্রণী ব্যাংকে, যিনি 50,000 টাকা পাঠিয়ে দিয়েছেন এই টাকা দিয়ে দুজনকে দুটি টয়লেট করে দিয়েছি। দোয়া রইল আপনার জন্য, আপনার নাম আমি প্রকাশ করতে পারলাম না, পরে আপনি ফোন দেন নাই হেতু। তো যাই হোক, এক কথায় নাম বড় বিষয় না, বিষয়টা হচ্ছে মনের ভিতর থেকে এই গরিব অসহায় মানুষদের সহায়তা করা। এখন আপনারা বলেন, এই যে মানুষ কষ্টের টাকা আমার মাধ্যমে দিয়ে আপনাদের মাথা গোজার ঠাঁই, অর্থাৎ যে ভাঙাচুরো ঘর ছিল এমন চমৎকার একটি ঘর হয়েছে, টয়লেট হয়েছে, টিউবওয়েল হয়েছে, কিছু বাজার হলো, নগদ করেও টাকা হলো, আপনার একটা লুঙ্গি একটা শাড়ি হলো, টোটাল মিলিয়ে আপনার কেমন লাগছে আপনার অনুভূতিটা দেন এবং তাদের জন্য কি দোয়া করবেন আপনি? আল্লাহ আপনার কাছে ঘর চাইছিলাম, টিউবওয়েল চাইছিলাম, টয়লেট আপনি দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি আপনি শান্তিতে থাকেন, আর যারা দিচ্ছে তারাও জানি শান্তিতে থাকে, আপনারা সুস্থ থাকেন। আমি খুব খুশি হয়েছি, আল্লাহ জানি আপনাদের দেওয়ার মতো তৌফিক দেয়। জি জি জি, যেনারা দিচ্ছেন তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর আমি খাদেম মাত্র, হ্যাঁ, আপনাদের এই কষ্ট দেখে আমার ভালো লাগে না, আমি ভিডিও চিত্র তুলে ধরি, সেটি দেখে কেউ দিলে আমি একেবারে চুলচেরা হিসাব করে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আর আপনার যাবো নয়, তা আপনার কাছে কেমন লাগছে? আপনি তো বেশ কয়েকদিন আমার বাড়িতে গেছেন, কান্নাকাটি করেছেন, আপনার স্বামী অসুস্থ, এই যে প্রয়োজনীয় যে একটা ঘর, টয়লেট, টিউবওয়েল পেলেন, সাথে কিছু বাজার। খুব খুশি যারা এই টাকাগুলো আমাদের জন্য দান করছে তাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি, তারা যেন ছেলে সন্তান নিয়ে খুব সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ যেন তাদের হায়াত দারাজ করে। আর আমার মানিক ভাই যেন আল্লাহ অনেক অনেক বছর হায়াত দারাজ করে। আমার মানিক ভাই আমাদের জন্য এত কষ্ট করে আমাদের ল্যাট্রিন, টিউবওয়েল, ঘর এনে দিছে, তার জন্য যেন মানিক ভাইয়ের যেন আল্লাহ অনেক ভালো করে, অনেক করে মানে। জি জি, ধন্যবাদ আপনাদের। তো দর্শক, আসলে এনাদের বেশি চাহিদা নেই, অনেকের আছে হাজার হাজার কোটি টাকা আছে পড়ে আছে, কিন্তু সেই টাকাগুলো কিন্তু ভালো কাজে লাগছে না। আমি গ্রামগঞ্জে ঘুরে বেড়াই আমার কৃষি বিষয়ক অনুষ্ঠান করার সুবাদে, ওখানে দেখি অনেকের কষ্টে আছে, যে কারণে আমি এই কাজগুলো, মানবিক কাজগুলো শুরু করেছিলাম। এখন সেটি দেখে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার পাশে এসে দাঁড়াচ্ছেন, সবার জন্য দোয়া করছি, সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামিন যেন আপনাদের মনের ভিতরে নেক বাসনাগুলো পূর্ণ করে দেন এবং সুস্থ থেকে এই গরিব অসহায় মানুষের পাশে থাকতে পারেন। আর আমাদের মধ্যে অনেকেই ভালো কাজ দেখলে খারাপ লাগে, আমি তাদের জন্য প্রাণ ভরা দোয়া করছি। মহান রাব্বুল আলামিন যেন আপনাদের সঠিক বুঝ দান করেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, দোয়া করছি এবং আগামী আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ছোট্ট ভিডিওটি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। তো ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা, ভালো থাকবো, কিন্তু ঈদের আগে এই কাজগুলো হলো, একজনে কিন্তু ঈদের দাওয়াত দিলেন না। হ্যাঁ, এই তো কথা, এই যে গরমে গাইমে সুমে আসে এই যে বাজার কাট দিলাম, হ্যাঁ, গাড়ি করে চাল নিয়ে আসলাম, আর ঈদের মধ্যে দাওয়াত দিলেন না। দাওয়াত না দিলেন আমি এবেই আসবো, আমরা আচ্ছা আপনাদের হাতে লাচ্ছা খাওয়া যাবো, ঠিক আছে।